আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ভিডিওটা একটু দেখুন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। খারাপ ভাই ইন্ডাসের 10 তে বললি না না কই ভাই কই কই এই যে ভাই কিছু সুরুলি দিক ভালো গেছে গা না বড় তো গোলা গেলাম দূরে গেলাম এটা লাগা আরটা আছে এটা গেছে এটা একটু বেশি মালামাত আছে এটা তো খবর আছে একবারে মুখামুখি হয়ে বস তোরা তোরা কাকা ভালো আছেন? আমি যখন এই ভিডিও করতেছিলাম তখন বাসা থেকে কিছু লোকজন চিল্লাচিল্লি করতেছিল। হয়তো একজনের মতোই আমি শুনছি, একজনের কণ্ঠটাই বেশি আমার কানে এসে বাড়ি খেয়েছে। তো তারা চিল্লাচিল্লি করতেছে, মূলত ওই লোক তাদের সাথে যেই ছেলের সাথে গ্যাঞ্জাম, ছেলের আরো কিছু লোকজন বন্ধু বান্ধব ছিল, তাদেরকে নাকি আমি যতদূর শুনছি ওই চোরের থেকে যে ওরা নাকি ওই যে মোটরসাইকেল নেয় ওদেরকেই অভিযোগ দিয়ে ফাঁসাইছে। পরে এই ছেলেটাকে মনে হয় যে পুলিশে নিয়ে গেছে। আমরা বেশিক্ষণ ছিলাম না, যেহেতু বাসা থেকে চিল্লাচিল্লি করা হইতেছিল, এই কারণে আমরা চলে আসছিলাম। এখন আমরা আছি আঙ্গাইরিয়া ব্রিজের উপর দিয়ে আমরা এখন আঙ্গাইরিয়া বাজারে যাব। আঙ্গাইরিয়া বাজারে চলে যাব। আর এই যে ব্রিজটা হয়েছে, এই নদীটার নাম হইতেছে কীর্তিনশা নদী। এটা অনেক পুরনো একটা নদী। তো এই নদীটার এখন নাকি নাম পরিবর্তন করে রাখা হয়েছে পালং নদী। তো আমরা এখন যাইতেছি হাতের যেই ডানের দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আপনি মনোরবাজার শরীয়তপুরে যাইতে পারবেন। এটা হলো বাইপাস করা হয়েছে। আর এটা হচ্ছে আঙ্গাইরিয়া বাজার মেন যেই বাজারটা, এটা হচ্ছে বাজারের রাস্তাতে। এখন আমরা বাজারের দিকে রওনা দিতেছি। এই বাজারে প্রচুর পরিমাণ ভিড় থাকে, সবচেয়ে বেশি ভিড় থাকে বৃহস্পতিবার আর রবিবার। যেহেতু আমাদের এই জায়গায় বৃহস্পতিবার আর রবিবার হাট বসে, এই কারণে প্রচুর পরিমাণ গাড়ি যাতায়াত করে। এছাড়াও এই আঙ্গাইরিয়া বাজারে সবসময় গাড়ি বা লোকজনের আনাগোনা সবচেয়ে বেশি হয়, কারণ এটা কয়েকটা এরিয়া লয়া, মানে কয়েকটা এলাকা নিয়ে এই বাজারটা সবচেয়ে পপুলার। এই জায়গায় মানুষ এসে তাদের কেনাকাটা, তাদের প্রয়োজনীয় কেনাকাটা তারা করে। এই যে দেখুন কত বড় বড় ট্রাক রাখা, এই ট্রাকে এই জায়গার যে শস্য বা যেই বীজ সমূহ আছে কৃষকরা উৎপাদন করে তারা এই বাজারে বিক্রি করে পাইকারদের কাছে। পাইকাররা আবার এই উৎপাদিত যে ফসলগুলা বাংলাদেশের বিভিন্ন বড় বড় শিল্প কারখানায় তারা এটা সরবরাহ করে থাকে। আমার হাতের বাম পাশে যে একটা জায়গাটা দেখতেছেন, হয়তো এই জায়গাটা পুরোপুরি ক্যামেরায় আসে নাই। এটা আঙ্গাইরিয়ার যে পোস্ট অফিস, এটা হচ্ছে যে পোস্ট অফিস। দেখুন অটোতে মানে এত পরিমাণ গ্যাদারিং, আমাদের দেশগ্রাম সহ এটা দেশের অনেকটাই বিষ ফোড়া হয়ে দাঁড়াইছে এই অটো। তারপরে থ্রি হুইলার গাড়িগুলা, এগুলা কিন্তু মারাত্মক একটা দুর্ঘটনা সৃষ্টি করে, যা প্রথমে অনুমান করা যায় না। আপনি যদি একটা দুর্ঘটনা তাদের সাথে ঘটান বা আপনার সাথে যদি তারা ঘটায়, তখন কিন্তু আঙ্গুল আপনার দিকে উঠবে। দেখবেন সবাই আপনাকে প্রশ্নবিদ্ধ করবে যদি আপনার যানবাহন একটু বড় হয়। কিন্তু এদের যেই পরিমাণে ভুল, আর এই ভুলের পরিমাণে কিন্তু এই ভুলের যেই একটা মাসুল, এই মাসুলেই কিন্তু আপনাদের একটা দুর্ঘটনা ঘটে। এটা কিন্তু কেউ চোখ দিয়ে দেখবে না, এটা খোঁজারও চেষ্টা করবে না, কিন্তু আপনার ভুল এগুলি ধরার চেষ্টা করবে। দেখুন এই লোকটা যাইতেছে, এরপরে আরো সাইডে এত পরিমাণ গাড়ির কারণে লোকজন ঠিকভাবে যাতায়াত করতে পারে না। আমি তো মাঝে মাঝে যাই বাজারে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে, তখন দেখি যে মানুষ হাইটা যে যাবে ঢাকার জ্যামের মতো এরকম একটা অবস্থা। একটা চাকার পিছনে আর একটা চাকা, একটা চাকার পিছনে আর একটা চাকা, মানে হাইটা যাওয়ার স্কোপটাও থাকে না অনেক সময়। এটা হচ্ছে আঙ্গাইরিয়া মধ্যবাজার অটো স্ট্যান্ড। এই যে আমাদের সামনে এখন এরকম একজন মহাশয় মানে আইসা পড়ছে। এই মহাশয়কে যতবারই হরেন দেওয়া হয়েছে, মহাশয় তো সরে না। মানে এই তো হাঁটতেই আছে, তার এই সরার আর লড়ার কি দরকার? এর পিছনে যাই থাকুক, এটা তার দেখার বিষয় না। সে তো হাঁটতেছে,
এরকম একটা অবস্থা। এখন পুরোপুরি বিকাল শেষ হয়ে যাওয়ার সময়, মানে আর কি সন্ধ্যার একটু আগ মুহূর্তে, এই কারণে সমস্ত বিষয়গুলি বা এই দৃশ্যগুলি আপনাদের কাছে দেখাইতে পারতেছি না, আর বিষয়গুলি তুলে ধরতে পারতেছি না, কারণ হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকতো তাহলে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি আপনাদেরকে দেখাতে পারতাম, আর আপনাদের এই ধরনের বিভিন্ন বিষয়ে শেয়ার করতে পারতাম আঙ্গারিয়া বাজারের ঐতিহ্যের বিষয়ে। দেখুন এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, এই সময়টাতেও কত লোকজন আর কত বেচাকিনি। আসলে এই শরীয়তপুর সদরের ভিতরে এটা সবচেয়ে বড় বাজার, শরীয়তপুর সদর উপজেলার ভিতরে এই আঙ্গারিয়া বাজারটা সবচেয়ে বড় বাজার, আর এই বাজারটা প্রচুর পরিমাণে বেচাকিনি হয়। এই আঙ্গারিয়া বাজারে প্রচুর পরিমাণ বেচাকিনি হয়। আগে আঙ্গারিয়া বাজারে ওরকম ভাবে ব্যাংক ছিল না, শুধুমাত্র আমার জানা মতে একটা সোনালী ব্যাংক ছিল আমি যতদূর বুঝি। তো ওই সময়টাতে দেখছি যে শুধু একটা সোনালী ব্যাংক ছিল, কিন্তু এখন কালের পরিক্রমায় এখন আমাদের এই আঙ্গারিয়া বাজারে আপনার কয়েকটা ব্যাংক এই জায়গায় আসছে, যেরকম পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংকও ছিল, ইউসিবি ব্যাংকেরও শাখা আছে। এখন ভালো পরিমাণে একটা লেনদেন হয় এই জায়গায়। আর এটা হাতের এই ডাইন পাশে যেটা দেখতেছিলেন আপনারা, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। আমরা এখন ইউনিয়ন পরিষদের যেই সাইড দিয়ে যে একটা রাস্তা আছে, এই রাস্তা ধরে আমরা এখন বাইপাসে উঠে আসলাম। এটা হচ্ছে বাইপাস। এই বাইপাস দিয়ে আপনারা চাইলে শরীয়তপুর যাইতে পারবেন, একবারে শরীয়তপুরের থেকে ঢাকা। আবার যদি আপনি চাঁদপুরে যান, চাঁদপুরে যাইতে পারবেন, চট্টগ্রাম, মানে একদম দুইটা লাইন করা আছে। এই এই জায়গার একটু যেই রাস্তাগুলি আপনারা দেখতেছেন, এই জায়গার রাস্তাগুলি খুবই ভালো, কিন্তু অপর সাইডে যে রাস্তাগুলি আছে কিছু জায়গায় ভাঙা, কিছু জায়গায় আবার ভালো আছে। তো ভিডিওটা যারা দেখলেন, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান।